হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে ভাইফোঁটার স্পেশাল মেনু নিয়ে চলে আসলাম। তোমার কিছু বক্তব্য আছে? কিছু বক্তব্য বলবা তুমি? তুমি বলো। হ্যালো গাইস, বলো বলো, হাই কর দাও। হাই, হ্যালো, তোমরা সবাই ভালো আছো? বলো বলো বলো। ভালো আছো? বলো guys। বলো আমাদের বাড়ি সবাই এসো বেড়াতে। বলো বলো সবাইকে। চলো দেখাই তোমাদের মেনুতে কি কি আছে। তো ফার্স্টেই এখানে দেখলে মাটন এখানে ম্যারিনেট করে রাখা ছিল, আর এখানে সব পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো রাখা ছিল, আর মশলা করা হচ্ছিল। আর কড়াইয়ে এখানে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছিল। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নেওয়া হচ্ছে। আর আজকে আমাদের মেনুতে কি কি ছিল বলো তো? প্রথমেই ছিল হচ্ছে তোমার একটা ভাজা, আর তোমার তারপরে ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা রসা, আর তারপরে পাবদা মাছ হয়েছিল, আর সবার ফেভারিট কি বলো তো, মাটন। তো তারপর এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, তো আলুগুলোও ভাজা হয়ে গেল। তারপর কড়াইয়ের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপর আবার টমেটো দিয়ে দিল। এবার মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। মশলাটা প্রায় ভালো মতো কষানো হয়ে এসেছে। এবার ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে কষিয়ে নিয়ে জল ঢেলে দিল। এবার একটু সবজি মশলাও দিয়ে দিল। সবজি মশলা দিলে তরকারিতে বেশ টেস্টি হয় তরকারিটা খেতে। এই দেখো আমাদের ফুলকপি চিংড়ির রসা রেডি। দেখতেই পাচ্ছ, আবার কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে পাবদা মাছ করার জন্য। তো এখানে প্রথমে আবার টমেটো, তারপরে লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এরপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে পাবদা মাছটা দিয়ে এবার নামিয়ে নেবে। তারপরে পাবদা মাছ তো হয়ে গেল, আবার তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে। আবার দেখছো আলুও ভাজা হচ্ছে, কিসের জন্য বলো তো? এবার মাটন হবে, মাটন সবার ফেভারিট মাটন, লাল লাল ঝাল ঝাল করে মাটন। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এবার ম্যারিনেট করা মাটনগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাটনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে তোমার মশলাটা দিয়ে তারপরে তোমার মাটনটাকে আবার ভালো মতো কষিয়ে নিয়ে রেডি করে নিতে হবে। এরপরে তোমার মাটনটা প্রায় কষা কষা হয়ে এসেছে। এই দেখো কালার হয়েছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তো মাটন কষা এখানে রেডি হয়ে গেছে। আর মাটন কষা রেডি হতে না হতে সবাই এখানে টেস্ট করতেও চলে এসেছে। তারপর এখানে মাংসর মধ্যে আলু দিয়ে দেওয়া হলো। তারপর আলু দেওয়ার পর জল দিয়ে এবার মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হলো। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনের ঝোল ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে। তো এই দেখো আমাদের লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল রেডি। সবাই বলবে কিন্তু কেমন হয়েছে কমেন্টে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলে বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।